হুমায়ুন ফরিদী সাহেবের সাথে কাজের অভিজ্ঞতার জায়গায় যদি কোনো স্মৃতি থাকে, কারণ আসলে প্রত্যেকটা মানুষের সাথে আপনি দীর্ঘদিন কাজ করছেন ইন্ডাস্ট্রিতে, এবং আমরা জানি যে ফরিদী সাহেবরা চলে যাওয়ার পর, এটিএম শামসুজ্জামান সাহেব চলে যাওয়ার পর ইন্ডাস্ট্রি কিন্তু আসলে সেই কষ্টটা অনুভব করেনি, একজন ভিলেনকে তারা পাচ্ছে না, সেই জায়গাটায় আপনি তাদের সেই পরবর্তী হালটা আপনি ধরেছিলেন। তো হুমায়ুন ফরিদীর সাথে আপনার কোনো স্মৃতি আছে কিনা, তার সাথে কোনো কাজের অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। স্মৃতি তো অনেক, আমি বলে শেষ করতে পারবো না। স্মৃতি অনেক, যে আমি খালি আগেই বলি নিজেকে যে আমি যখন মিশন সওদাগর আপনারা বানালেন, দর্শকরা বানালেন, ওই সময় ওই সময়ের আগে আমরা হুমায়ুন ফরিদীকে মতো অ্যাক্ট্রেসকে দেখেছিলাম। এর মধ্যে আমি বলবো যে আমার দেখা হুমায়ুন ফরিদী মানে ওনার মতো আর্টিস্টের সাথে কাজ করতে পেরেছিলাম। আমি আবারও বলি আমি গর্বিত এবং আমি সম্মানিত। কাজে হচ্ছে যে, আর যদি স্মৃতির কথা বলি তাহলে দুটো আর্টিস্টের বেলায় আমি কখনো আমাকে আমি যখন তাদের সাথে পারফরমেন্স থাকতো আমি নিজেকে জিরো করে রাখতাম, জিরো থেকে ভাবতাম যে আমার অবস্থান জিরো। একটা হচ্ছে শ্রদ্ধেয় রাজীব সাহেব, তারপর হচ্ছে হুমায়ুন ফরিদী সাহেব। তাদের সাথে যখন অ্যাক্টিং করতাম আমি চিন্তা করতাম তারা আমার জনকের কাছে আমার কি অস্তিত্ব থাকতে পারে, তারা আমার অস্তিত্ব তো তারা সৃষ্টি করেছে, তার জনকের কাছে আবার আমার কি মানে এক্সিস্টেন্স থাকবে, আমার কোনো এক্সিস্টেন্স নেই, তো তারাই আমার অস্তিত্ব। আমি তাদের যোগ্য সন্তান কিনা সেটা দেখার ব্যাপার, আমি তাদের আর কোনো কিছু ভাবতেও জীবনে পারিনি। তো পারফরমেন্স করার সময় তাই করতাম। বাট অন্যান্যদের বেলায় কিন্তু আমি বলি, এই দুটো নামের বেলায় অন্যান্যদের বেলায় আই ওয়াজ সো সিরিয়াস। আমি অত্যন্ত বিচক্ষণ ছিলাম এবং আমি তখন চিন্তা করতাম আমি কিভাবে ডোমিনেট করবো সিনটাকে, ওইটা আমি করবো। কিন্তু এই দুজন থাকলে আমি ডোমিনেট তো উঠে ফেলে দিতাম। আমি স্বাভাবিক থাকি, ওনাদেরটা দেখি, ওনাদের কাছ থেকে শিখি, এইটা আমার কাজ ছিল। এমনি করে একদিন ফরিদী ভাইয়ের একটা শান্তকানো মাস্টার সুপার ডুপার মানে মেগা হিট ছবি, মানে তখন মানে পুরো দেশে মানে আমার মনে আছে তখন প্রচুর পরিমাণে হয়েছিল, মানে আমার মনে বৃষ্টিতে পুরো দেশ, বন্যায় পুরো দেশ ডুবে গেছে। হলে দাঁড়িয়ে মানুষ ছবি দেখেছিল, হলে দাঁড়িয়ে সিটগুলো দাঁড়িয়ে ছবি দেখেছিল, সিটে পানি ভরা দাঁড়িয়ে ছবি দেখেছিল, সুপার ডুপার হিট ছবি। শান্তকানো মাস্টার, ডিরেক্টর মুনতাজা রহমান আকবর, কাস্টিং প্রয়াত মহানায়ক রাজ্জাক সাহেব, ডলি আপু, মান্না, মৌসুমী, ফরিদী ভাই, আমি, দিলদার ভাই নাসরিন, এই কাস্টিং ছবি। ও মাই গড, মুনতাজা রহমান আকবর ভাইয়ের ছবি। তো ওই ছবিতে একটা আরো যাদের নাম না বলতে পারলাম যারা অভিনয় করেছেন, আমি সরি, মানে এই মুহূর্তে বলতে না পারার জন্য সরি। তো আমার একটা টপ শট ছিল, ওনার একটা সিকোয়েন্স ছিল, আমরা এমডি রুমের উপরে টপ শটে আমরা দুজন একটা ডায়লগ দেওয়ার পরে আমরা হাসবো দুজন, হেসে উপরে তাকাবো। আকবর ভাইয়ের একটা এরকম একটা ডিমান্ড ছিল, হেসে দুজন হাসতেছে, কথা বলার পর এই হাঁটার মানে আমরা সাজেশন দিব, কাট উপর থেকে শট, একদম দুজন হাসতেছে হা 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 করে। তো ফরিদী ভাই জীবনের প্রথমে শুটিং করে ফরিদী ভাই হাসতে হাসতে আমাকে কপালে এরকম হা 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 এরকম বাড়ি দিল। তখন না আমি এক্সপ্রেশন ছেড়ে দিই, ফরিদী ভাই বাড়ি দিল, টপ শট, ফরিদী ভাই বাড়ি দিল, আমি উইদিন সেকেন্ড এক্সপ্রেশন ছেড়ে দিই। উনি বলল তুই আমার গায়ে বাড়ি দে, তুই আমার গায়ে বাড়ি দে মিশা। উনি বুঝতে পারছেন যে আমি তার সন্তান, অফ ওনার পারফরমেন্সে আমি জিরো হয়ে গেলাম। ফরিদী ভাই কি করলো, কারণ আমি কোনোদিন উনি আমার সাথে কখনো করেননি। ওই হাসির মধ্যে আমাকে বলো তুই তুই আমার গায়ে বাড়ি দে, দেন আমি আবার হাসি উঠতে সেকেন্ড আমি আবার নিয়ে নিলাম, নিয়ে আবার তার গায়ে বাড়ি দিলাম, আরো হাঁটতে থাকুন দুজন, আর উপর থেকে সবাই তালি দিয়ে আরম্ভ করলো। তো গ্রেট, শেখার তো অনেক জায়গা ছিল। ও ভাই শেখার মানে আমি একদিন আমার এরকম আরেকটা কথা, উনাকে আমি বলবো মামা 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 মামা, তো উনি বললেন মিশে এমনি কর। উনি আমাকে বললেন যে এরা এরকম ভেঙে না দিয়ে তুই ভেতর থেকে বল, কিরকম বলবি, মামা 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 মামা। মানে এই যে মানে আমি বলবো যে মানে আদর করে মামার একটা স্বার্থটা ছিল, আমি বলবো মামা 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 আমার কথাটা শুনো। উনি এই যে মামা 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 মামা, মানে এই জিনিসটা আমাকে শেখালেন আমাকে। এই যে একটা শব্দ মামাটিকে ভেবে মামা 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 তুমি আমার কথা শুনো মামা, আমি বলতেছিলাম মামা 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 তুমি আমার কথা শুনো মামা। উনি বললেন এইটা কর, তুই তো আমার অনেক আদরের ভাই নাই ছবিতে, তুই মামা মামা মামা। মানে আমার একটা পুরোটা আমি রিসিভ করতে পারিনি ওই সময়, যত পেরেছিলাম মানে আজকে হয়তো 60% পেরেছি। মানে আমি তাকায় থাকলাম খালি এরকম। থ্যাংক ইউ ভাই। একটা আপনি যদি অনুমতি দেন, একজন হুমায়ুন ফরিদীকে আসলে চলচ্চিত্রের সেই জায়গায় এখনো মিস করেন কিনা আপনারা, পাশাপাশি তার স্মৃতির প্রতি কিছু যদি একটু বলেন। মানে আমি মিস করি, এটা তো মানে আমরা মিস করি, গোটা জাতি মিস করে, এবং বাংলা ভাষাভাষী যারা পৃথিবী জেগেছে না আসলে এরকম লেজেন্ডারি অ্যাক্টর তো
এরকম ভার্সেটাইল অ্যাক্টর তো মানে বাংলাদেশ না, পৃথিবীতে খুব কম আসে। আমি বরাবরই বলি কি মাপের অভিনেতা ছিলেন এটা আমরা সবাই জানি, কিন্তু একটি বিষয় অনেকেই জানে না, সেটা কি অসাধারণ মানুষ ছিলেন এটা আমরা অনেকেই জানি। হুমায়ুন ফরিদী মানবিক যে মূল্যবোধগুলো নিয়ে মানে যদি আমাদের পবিত্র গ্রন্থে বলা হয়েছে আমরা সৃষ্টির শিবাজি, হুমায়ুন ফরিদী এখানে একটা উদাহরণ দেওয়া যায়। যেমন তো মায়া তার মধ্যে ছিল, ভালোবাসা ছিল, ইমোশন ছিল, প্রফেশন ছিল, উনি অসম্ভব একটা মানে মানুষকে সম্মোহন করার ক্ষমতা ছিল, এবং যে কোনো পরিস্থিতিতে উনি যখন বলতেন তখন সবাই তার দিকে এইভাবে বিমুগ্ধভাবে তাকায় থাকতো। এটি হুমায়ুন ফরিদী। তো আমি বললাম না যে শুধু অভিনেতা সবাই জানে উনি কোন মাপের, যারা অভিনয় বোঝে বা যারা মোটামুটি অভিনয় বোঝে বা কম বোঝে তারাও যদি হুমায়ুন ফরিদী যখন অ্যাক্টিং দেখে তখন তারা বুঝতে পারে কি অসাধারণ তার পারফরমেন্স, এই কি। তো উনি ওই রকম একটা অ্যাক্টর ছিলেন পৃথিবীতে, বাংলাদেশে আমি বলবো যে পৃথিবীর বেস্ট পারফর্মারদের মধ্যে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী একজন। এবং আমি এই কথাটা বলি নিজেকে সম্মানিত বোধ করি, আমি বলি আমি তার আত্মিক ওস্তাদ, আমি তার আত্মিক শিষ্য। তো এই জায়গা থেকে মানে এটা আমি বলে নিজেই মানে আমি সম্মানিত বোধ করি। মানে আমি ওনাকে যদি আমি তার নামটা আমার সাথে মিলাতে পারলে, তার সম্পর্কে কিছু বলতে পারলে আমি সম্মানিত হই, আমি গর্বিত হই এবং আমি উৎফুল্ল হই। এবং আমার মনে হয় যে বলে না ভালো কথা তুমি যদি জানো একটা হলে প্রকাশ করো। হুমায়ুন ফরিদী সাহেব অসাধারণ মানুষ, গোটা জাতি মিস করলো আজকে চলচ্চিত্র যে মানে একেবারে খুব একটা বিরাট ক্রান্তিকালে ওনাদের মতো রাথি মাহারাতির মতো পারফর্মার নেই বলে আজকে এই অবস্থা। আজকে রাজীব ভাই নেই, উনি নেই, এটা শামসুজ্জামান নেই, শাবানাজি নেই। তো এরকম বড় বড় যারা কিরদার করতেন, একটা পাশাপাশি বলবো যে আমাদের দিলদার ভাই নেই। মানুষকে এন্টারটেইনও লাগে, ফিল্ম তো এন্টারটেইন, এবং যারা এইগুলো কাজগুলো করে তারা আমাদের কাছে মানে সব ডিকশনারি আর কি। এনারা তো শুধু অ্যাক্টর না, এই ইন্ডাস্ট্রি একটা ডিকশনারি বা ইন্ডাস্ট্রির পিলার। তো এই সমস্ত পিলারগুলো যখন পড়ে গেছে তখনই ইন্ডাস্ট্রি আজকে এই অবস্থা। এই পিলারগুলো যদি থাকতো, হুমায়ুন ফরিদীর একটা দর্শক, রাজীব সাহেবের একটা দর্শক, এটা শামসুজ্জামানের একটা দর্শক, নায়ক ধরে নিয়ে আমরা মান্না সাহেবের একটা দর্শক, মৌসুমের একটা দর্শক, কমেডিয়ান দিলদার ভাইয়ের একটা দর্শক। তো আমরা এইভাবে যেমন সাকিবের একটা দর্শক, বিশ্বাস সরকারের একটা দর্শক, ডনের একটা দর্শক, এরকম আমরা যারা কাজ করি, মোস্তানের একটা দর্শক। তো এরকম আমার দর্শক যারা তৈরি করে তাদেরকে আপনারা বলেন, আপনারাই দেন স্টার, সুপারস্টার, মেগাস্টার। তো আসলে এই যে মানে বিরোধিতা যারা করে এবং যাদের পারফরমেন্স মনে রাখা যায়, মনে ধারণ করে, এবং যাদের ব্যক্তিত্ব এত মানে শানিত থাকে, তারাই লেজেন্ডারি হয়, কিংবদন্তি হয়, তারাই হয় রাজা, তারাই হয় রাজীব, তারাই হুমায়ুন ফরিদী। তো ওনার জন্মদিন ফরিদীতে আপনি যেখানে আছেন প্রদীপ ভাই, আমি জানি না আপনি কোথায় আছেন, আমি দোয়া করি আপনাকে আল্লাহ আপনাকে বেহেশতের উত্তম জায়গায় আল্লাহ আপনাকে রাখুন, এবং আমি বিশ্বাস করি